গতকাল আশা করি ফান্ডামেন্টাল অফ কম্পিউটার্স নিয়ে একটা ছোট পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্টের সম্বন্ধে হালকা ধারণা দিয়েছিলাম। আশা করি ওইটা ক্লিয়ার হয়েছে সবার কাছে। তো আজকে আমরা কম্পিউটারের যে মেন কম্পোনেন্ট মানে যেটা ব্রেন, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওইটার সম্বন্ধে একটু ডিটেলসে জানবো। তার আগে দেখি, তার আগে আমি স্ক্রিনটা শেয়ার করি। যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারো, নাহলে আমি শুরু করব। এখানে আমার পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সম্বন্ধে যে লেকচারটা শুরু করব। যদি কারো কোনো সমস্যা থাকে তো বলতে পারো, নাহলে আমি শুরু করতে যাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। গতকাল আমরা কম্পিউটারের যে বিভিন্ন কম্পোনেন্ট, সিপিইউ, মেমোরি, র্যাম, রম, বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইসের সম্বন্ধে আমরা হালকা জেনেছি। আজ কম্পিউটারের যে মেন, যেটা ব্রেন বলা হয়, একটা কম্পিউটারের ব্রেন যেটা বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওইটার সম্বন্ধে ডিটেলসে জানবো। ঠিক আছে, আজকে শুরু করছি। তো এবার ফার্স্ট আজকের যে এজেন্ডা, মানে আজকের যে টপিক গুলো আমি কভার করব, ইন্ট্রোডাকশন অফ সিপিইউ। সিপিইউ সম্বন্ধে হালকা অলরেডি তো আমি বলেই দিলাম, আর কিছু বলবো। তারপর বিভিন্ন সিপিইউরও বিভিন্ন কম্পোনেন্ট আছে, যেটা দিয়ে একটা সিপিইউ তৈরি, তার মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট আছে, ওইগুলো সম্বন্ধেও জানবো। তারপর বিভিন্ন ধরনের সিপিইউর আর্কিটেকচার আছে, ওটার সম্বন্ধে জানবো। একটা সিপিইউর পারফরমেন্স এর জন্য কি কি প্যারামিটার চেক করতে হয়, ওইটার জন্য সিপিইউ পারফরমেন্স সম্বন্ধে হালকা জানবো। তারপর আছে বিভিন্ন বড় বড় কোম্পানি যে যারা সিপিইউ ম্যানুফ্যাকচারার যারা আছে, তাদের বিভিন্ন প্রসেসিং ইউনিটের সম্বন্ধে জানবো, ওইসব কোম্পানির সম্বন্ধে হালকা নলেজ গেইন করবো। তারপর আসবে ইভলিউশন অফ সিপিইউ, প্রথম কোথা থেকে একটা প্রথম সিপিইউ কবে তৈরি হয়েছিল, তারপর এখন যে মডার্ন সিপিইউ আমরা যেগুলো ব্যবহার করছি, i9, তার বিভিন্ন জেনারেশন, এএমডি রাইজেনের বিভিন্ন জেনারেশন, এই যে রাস্তাটা কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা আজকে এই মডার্ন সিপিইউতে পৌঁছেছি, সেই সম্বন্ধে জানবো। আর তারপর থাকছে কনক্লুশন। তো এবার শুরু করা যাক। ইন্ট্রোডাকশন টু সিপিইউ। ডেফিনেশন অফ সিপিইউ। সিপিইউ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা একটা কম্পিউটারের ব্রেন হিসেবে অ্যাক্ট করে। যেমন আমাদের মস্তিষ্ক, কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে সিপিইউ, যেটার কাজ, আমরা যে কোনো টাস্ক যখন কম্পিউটারকে দেই করার জন্য, পারফর্ম করার জন্য, আমি কোনো একটা সফটওয়্যার করলাম, জাস্ট সাপোজ এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, একটা নোটপ্যাড আমি ওপেন করলাম, ওখানে টেক্সট এডিটিং করি, তো বা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ওইগুলো যখন মাইক্রোসফট ওয়ার্ড যখন আমি ওপেন করি, ওখানে টেক্সট লিখে আমরা টেক্সট আকারে আমরা আমাদের তথ্য সঞ্চয় করে রাখি। তো যখনই আমরা একটা কিবোর্ডে একটা কি প্রেস করি একটা লেটারকে লেখার জন্য, ওইগুলো এক একটা টাস্ক, ওই টাস্ককে কম্পিউটার ছোট্ট ছোট্ট ইনস্ট্রাকশনে ভাগ করে নেয়। এতটা ডিটেলস না গিয়ে যখনই আমি এর পরে যখন ইনস্ট্রাকশন বলবো তখন তবে একটা টাস্ক, ছোট্ট যে কোনো একটা কাজ আমি যখন দিচ্ছি, ওটাকে ইনস্ট্রাকশন হিসেবে ধরে নিতে হবে। তো এখন কি সিপিইউ কি করে? সিপিইউ ওই যে ইনস্ট্রাকশন গুলো দেই তার উপর ক্যালকুলেশন করে, কম্পিউটারে বিভিন্ন ফাংশন ইউজ করে ক্যালকুলেশন করে যথাযথ আউটপুট দেয়।
আমি কিবোর্ডে একটা কি প্রেস করলাম নোটপ্যাডে বা ওয়ার্ডে লেখার জন্য। ওই যখনই আমি ইনপুট দিলাম, কিবোর্ডের থ্রুতে আমি ইনপুট দিলাম, ওইটা ইনস্ট্রাকশন হিসেবে গেল কোথায়, গেল সিপিইউতে। সেই ইনস্ট্রাকশনটা পারফর্ম করার পর আমাকে আউটপুট কোথায় দিচ্ছে, মনিটরে ডিসপ্লেতে আমাকে দেখাচ্ছে। নোটপ্যাডের ওই অ্যাপ্লিকেশনে আমাকে ডিসপ্লেতে ওই লেটারটা দেখাচ্ছে। সাপোজ আমি এ প্রেস করেছি, তো ওখানে মনিটরে আমাকে এ দেখাচ্ছে। তো এটা গেল কি ইনস্ট্রাকশন, কি জিনিসটা জাস্ট বলা হলো। ইম্পর্টেন্স অফ সিপিইউ ইন কম্পিউটার সিস্টেম কিছুই না, আমাদের শরীরে যেমন আমাদের মানে মাথার মানে আমাদের মস্তিষ্কের যা ভূমিকা, কম্পিউটারের ক্ষেত্রেও সিপিইউর সেম ভূমিকা। যে কোনো টাস্ক বা যে কোনো ইনস্ট্রাকশন যখন আমরা কম্পিউটারকে দেই ইনপুট ডিভাইসের মাধ্যমে, সেটা পারফর্ম করছে কে, সিপিইউ। লাস্ট দিনও বলেছি, সেম জিনিসটাই বলছি, যে যে কোনো টাস্ক বা যে কোনো ইনস্ট্রাকশন যখন আমরা পারফর্ম করার জন্য দিচ্ছি, কাকে দিচ্ছি, কম্পিউটারকে দিচ্ছি, তখন কম্পিউটার ইউজিং ইটস সিপিইউ, এর সিপিইউ নিজের সিপিইউ ইউজ করে ওই টাস্ক বা ইনস্ট্রাকশনটা পারফর্ম করছে, দিয়ে আমাদের আউটপুট দিচ্ছে। আশা করি এতটা ক্লিয়ার হলো যে হ্যাঁ অবশ্যই ওই টাস্ক বা ইনস্ট্রাকশন, ক্যালকুলেশন বা অন্যান্য কাজ যে করছে, তার জন্য বিভিন্ন স্টেপ আছে। তার যে সিপিইউর যে বিভিন্ন এলিমেন্ট বা কম্পোনেন্ট আছে, ওইগুলোকে ইউজ করে যে পার্টিকুলার কাজের জন্য যে এলিমেন্ট বা যে কম্পোনেন্টকে ইউজ করতে হয়, ওই কম্পোনেন্টটা ইউজ করে এরপরে ওই স্কিলসে আসছি। তো এখন আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, কম্পোনেন্টস অফ সিপিইউ। কম্পোনেন্টস অফ সিপিইউ, একটা সিপিইউর তিনটে মূল কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, দ্বিতীয়টা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর রেজিস্টার। একাধিক রেজিস্টার থাকে সিপিইউর মধ্যে। তাহলে একটা সিপিইউর মেন কম্পোনেন্ট গুলো হচ্ছে কন্ট্রোল ইউনিট, দুই হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ, আর রেজিস্টার। এখন আসি কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কিছুই না, কন্ট্রোল ইউনিট অ্যাজ এ কন্ডাক্টর অফ সিপিইউ। কন্ডাক্টর কি করে, কোনো কাজ দিলে ও ডাইরেক্ট করে, কোঅর্ডিনেট করে যে ওই কাজটা কিভাবে হবে। এখানেও সেম, সিপিইউ কে যখন কোনো আমরা কাজ দিচ্ছি, ওই কাজটাকে ওই ইনস্ট্রাকশনটাকে পারফর্ম করার জন্য যেসব ডেটার দরকার, বা ওই ইনস্ট্রাকশনের যেসব ডেটা দরকার, ওই ডেটাগুলো কিভাবে কোথা থেকে কোথায় ফ্লো হবে, কখন মেমোরি থেকে র্যামে আসবে, র্যাম থেকে সিপিইউর মধ্যে যে রেজিস্টার থাকে, পরে আরো ডিটেলসে আসি, রেজিস্টারের মধ্যে ডেটাটা যাবে, কখন ওই ডেটাটার উপর অন্য এক ডেটার সঙ্গে অন্যান্য ম্যাথমেটিক্যাল অ্যারিথমেটিক অপারেশন হবে, সেইটা কোঅর্ডিনেট বা ডাইরেকশন কে দেয়,